হ্যালো, আজকে আমি একটা বেগুনের রেসিপি নিয়েছি। দেখো, লাগছে একটা বেগুন, এখানে বেসন আছে, এখানে হলুদ, নুন, কাঁচা লঙ্কা, এখানে জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, লঙ্কা, একটু লঙ্কার গুঁড়ো আছে, তেজপাতা আছে, টমেটো বাটা আছে, টমেটো কুচি আছে, পেঁয়াজ কুচি, পেঁয়াজ বাটা, একটুখানি রসুন বাটা আর আদা বাটা। বেগুনটা দেখো আমি পোড়া বসিয়ে দিয়েছি। এখানে এটা বেগুনটাকে ভালো করে পুড়িয়ে নেব। বেসনটা দেখো আমি একটু নুন দিয়ে বেসনটা একটু গুলে নিচ্ছি। বেগুনটা দেখো, বেগুনটা আবার পোড়া হয়ে গেছে। এবার বেগুনটাকে তুলে নিলাম। এবার এইগুলো এই বেগুনের উপর থেকে এই আর ছালগুলো ছাড়িয়ে নেব। দেখো, বেগুনের আঁশটা উপরের থেকে ছালগুলো সব ছাড়িয়ে নিয়েছি। এবার এটাকে ছোট ছোট করে কাটবো। এখন বেগুন পোড়াগুলোকে আমি বেগুন পোড়াটাকে আমি আঁশ ছাড়িয়ে ছোট ছোট করে কেটে নিয়েছি। এবার এটাকে এই বেসন গুলে রেখেছি, এটায় বেসনে গুলে ভাজবো। দেখো, এগুলো বেগুন বেসন দিয়ে মেখে যে ভেজেছিলাম সেগুলো সব হয়ে গেছে, লাল লাল হয়েছে সুন্দর। এবার এগুলো এক এক করে তুলে নেব। বড়াগুলো দেখো, এগুলো সব হয়ে গেছে, সুন্দর লাল লাল হয়েছে। এবার একটু আলুগুলো, কটা আলু আমি একটা আলু ছোট ছোট করে কেটে দিয়েছি। আলুটাকে একটু ভেজে নিই। একটু নুন হলুদ দিয়ে আলুটাকে ভেজে নেব। আলুগুলো সব লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার আলুগুলো আমি তুলে নেব। আমি তেলের ভিতরে গোটা জিরে সম্বার দিলাম, তেজপাতা দিলাম, পেঁয়াজ কুচিটা দিলাম, টমেটো কুচিগুলো দিয়ে দিলাম। পেঁয়াজ বাটা, আদা বাটা, রসুন বাটা এগুলো সব দিয়ে দিলাম। জিরে ধনে লঙ্কার গুঁড়োগুলো দিয়ে দিলাম। টমেটো বাটাটাও দিয়ে দিলাম। নুন হলুদটাও দিয়ে দিলাম। আর ভালো করে মশলাটাকে কষিয়ে নেব। মশলাটা কষানো হয়ে গেছে, তেল ছেড়ে দিয়েছে। এবার 4টে কাঁচা লঙ্কা ছিল, সেটা ছিঁড়ে দিলাম। আলুগুলো ভেজে রেখেছি, সেগুলো দিয়ে দিলাম। আলুটাও কষানো হয়ে গেছে। এবার আমি অল্প করে জল দিয়ে দেবো। এবার আলুগুলো একটু সিদ্ধ হোক, ঝোলটা একটু ফুটুক, ভালো করে জাল হোক, তারপরে বড়াগুলো দিয়ে দেবো। তাহলে দেখো, আমার ঝোলটা প্রায় হয়ে এসছে, আলুগুলোও সিদ্ধ হয়ে গেছে। এবার আমি
বেগুনের ওই বড়াগুলো দিয়ে দিল। একটু ভালো করে এর ভিতরে একটু ঝোল, নুন ঝোল, মশলা মশলা সব একটু ঢুকো, একটু ঢেকে রাখবো। আমার তরকারি হয়ে গেছে। তোমরা সবাই এভাবে করে খেয়ে দেখবে, খুব ভালো হয়েছে, খুব টেস্টি। একটু ঝাল ঝাল হবে, একটু গরম মশলা দিয়ে দিচ্ছি। একটু ঝাল ঝাল না হলে ভালো লাগবে না। এবার কড়াই থেকে নামিয়ে নেব। দেখো কেমন লাগছে দেখতে, খুব সুন্দর হয়েছে কালারটা। যদি সবার ভালো লাগে ভিডিওটা, একটা লাইক শেয়ার করে দিও।